নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমরা মায়েরা সাধারণত কী করি, সন্তানকে আগে খাওয়া দিই, সন্তান খেলে তাহলে কিন্তু আমরা খাই। এখানে কিন্তু পুরোটাই উল্টো। মা তো নিজেরটা খেয়েছে, আবার সন্তানকে একটু দিয়েছিলাম যদি কী করে দেখা যায়, এটা প্রতিদিন করে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখেছো তো, ওরটা তো নিজেটা তো খেয়েছে, ওকে আবার মেরে ওরটাও খাচ্ছে। আর ওদিকে কিন্তু আরেকজন চেল্লাচ্ছে, মার কোনো খবরে নেই। মা কিন্তু নিজেটা তো খেয়েছে, আবার সন্তানটাও খাচ্ছে। এটা কিন্তু ওদের ক্ষেত্রেই হয়, আমাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। যাই হোক, ওরা খাক, ওরা চেল্লাক, যেমন যদিও বাচ্চাগুলো পরে খেয়েছে। ওদের আজকে শুধু তোমাদের সঙ্গে একটু দেখালাম আর কি, ওরা কীভাবে মার খায় সারাদিন। আর আজকে ছোলার ডাল করেছিলাম, আর রুটি ওরা কেডি পটে রাখা আছে, সেটাই আজকে বরকে দিয়ে দিলাম। ও টিফিন করে নিক, আমিও একটু চা নিলাম। চাটা যদিও শুধু খাবো, আর উনি হলেন বাড়ির লিডার। উনি সবার প্রথমে এসেছিলেন। যখনই আমি চা নিয়ে বসি না, তখনই কিন্তু আমার কাছে আসবেই। মানে আমি যে বিস্কুট দিয়ে চা খাই না, ওই বিস্কুট দিয়ে ভেজানোটা, মানে ভেজানো বিস্কুটটা খাওয়ার জন্য এটাও একটু স্বাদ পায় হয়তো, ওটা খেতে কিন্তু মানে রেগুলার ও আসবেই আসবে। আর দেখো, চাটা খেয়ে আজকে যেহেতু দুদিন ধরে রোদ উঠেছে, তো আজকে ভাবলাম এগুলো ধুয়ে দিই, শুকিয়ে যাবে। যদিও শুকিয়ে গেছে, আর আমি এমনি ধুয়ে নিই। আনা হয়েছে তো অনেক দিন হয়েছে, এগুলো ধোয়া হচ্ছিল যেহেতু বৃষ্টি ছিল, তো ভাবলাম এগুলো ধুয়ে দিই, তাহলে শুকিয়ে যাবে। আর অনেকে হয়তো ধুয়ে নো, আমিও ধুয়ে নিই আর কি। বালু থাকতে পারে না, ওই জন্য ধোয়া হয়ে যায় আর কি, ধুয়ে তারপরে ব্যবহার করি। আর এখানে দেখো, উনি মারটা আজকে প্রচুর মার খেয়েছে, মারটাকে চুপটি করে বসে আছে, দেখতে কিন্তু খারাপই লাগছিল। আর জানো তো, বাগানে এত বৃষ্টি হয়েছিল, জলও হয়েছিল, তুলসী গাছগুলো সব জলের তলায় ঢুকে গেছিলো। কালকের থেকে যেহেতু রোদ উঠেছে, ওই জন্য গাছগুলো একটু সতেজ হয়েছে, দেখতেও ভালো লাগছে। মানে বাগানটাও শুকিয়েছে। আমাদের তো বাড়িতে জল ঢুকেনি, পাশে ঘরে কাকিমা বাড়িতেও কিন্তু জল ঢুকে গেছে। মানে এখানে সবার বাড়িতেই জল ঢুকেছে, আমাদের বাড়িতে শুধু একটু উঁচুর দিকে বেঁচে গেছে আর কি। হয়তো আর দুদিন যদি টানা হতো তাইলেও হয়তো জল ঢুকতো। যাই হোক, কাপড় কাচা হয়েছিল, স্নান করতে যাব, কিছুটা মেলা বাকি আছে। তো যেটা বলছিলাম, যে ঠাকুর যদি সহায় না করে না, তাহলে দুটো বাচ্চা অনাথ হয়ে যাবে। আসলে কি বলতো, একটা বাচ্চাকে আমরা কোলে নিতে পারি, তাকে আদর করতে পারি, তার সঙ্গে কিছুক্ষণ খেলা করতে পারি, কিন্তু তার মধ্যে কিন্তু আমরা মায়ের দায়িত্বটা সমান হতে পারি না। রাত জেগে মাকে, মানে বাচ্চাকে যে, মানে একটা মাই পারে তার রাত জেগে তার বাচ্চাকে দেখাশোনা করা, বাচ্চাকে শেখানো, হাঁটা শেখানো, তাকে মানে তার প্রতি পুরোটা সতর্ক থাকা কিন্তু একটা মাই বোঝে। অন্য কিন্তু কেউ বুঝতে পারে না, সেটা কিন্তু আমরা সব মায়েরাই জানি। মায়ের যেগুলি মানে অনুভব করে, সেটা কিন্তু আর পাঁচজন পারে না। এটা কিন্তু মানে এটা তো সত্যি কথা না। সন্তানের খিদা, ঘুম সবটা কিন্তু একটা মায়ে বুঝতে পারে, আমরা কিন্তু মানে আর পাঁচজন কেউ বুঝতে পারে না। এটা আমরা যারা মা হয়েছি, এটা আমরা ভালোই ফিলিংস করি। এক কথা হলো, মায়ের জায়গায় কেউ নিতেও পারে না। আর একটা হলো, মায়ের ভালোবাসা কখনো বিকল্প হয় না, এটা কিন্তু সত্যি কথা। যেটা বলছিলাম, ঠাকুর যদি সহায় না করেন, তাহলে মাটা হয়তো জানি না কি হবে। কিন্তু এটা কিন্তু শনিবারের ব্লগ, শনিবারে স্নান করে, যেহেতু বললাম রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমার দিন তো মা সন্তোষী মার জন্মদিন। আগে আমি প্রতি শুক্রবারে করতাম, এখন কিন্তু প্রতি শুক্রবারে করি না, অনেক দিন ধরেই করি না। মায়ের জন্মদিনতেই শুধু করি আর কি, করতাম। যদিও এবছর তেমন কিছু করিনি। সবারই মন খুবই খারাপ, পাড়ার সবারই মন খারাপ। মানে এক কথায় বলতে কি, কারো বাড়িতে কিন্তু ভালো করে রান্না খাওয়াটা হচ্ছে না সবার মধ্যে। মানে যতক্ষণ যে যতটা সময় পায়, যদিও জনবসতি খুব কম, মানে যে যতটুকুন সময় পাচ্ছে না, ওইটা নিয়েই মানে গবেষণা চলছে যে কি হবে এখন। এতটাই পরিস্থিতি খুবই খুবই খারাপ। তো এখান থেকে দুটো তিনটেই রাখি নিয়েছি। আর মাকে দেখো স্নান করিয়ে দিয়েছি, মালাটা পরাবো। তা আজকে জবার মালা এনেছি, জবার মালা পরিয়ে দেবো মাকে। তো আজকে যেহেতু মার জন্মদিন, শুক্রবার সন্তোষী মার, মানে শুক্রবার করে করতাম, আজকে শনিবার, রাখি পূর্ণিমা আজকে। তো আজকেই মাকে স্নান করিয়েছি। তো মালাটা একটু ভারী, তো ওই জন্য পড়ে যাচ্ছিলো, তারপর আবার ঠিক করে দিলাম। যদিও প্রতি শুক্রবার আগে করতাম, এখন অনেক দিন ধরে করা হয় না। আর
জন্মদিনটাই শুধু করি, জন্মদিনটা অন্য অন্যবার আমি লুচি পায়েস কিছু না কিছু করি, এবার কিন্তু কিছুই করিনি। কিন্তু যেহেতু বললাম না মনটা ভালো নেই, প্রথম তো মানে করব কি করব না, কি করব না করবো ভেবে পাচ্ছিলাম না যে কি করব। তো যতক্ষণ সময় পাই ততক্ষণে বাইরে থাকি, এর সঙ্গে কথা বলি ওর সঙ্গে কথা বলি। যেটা বলছিলাম, মাটা শরীর খুবই খারাপ। আসলে কি বলতো, ওরা 3-4 বাড়িতে কাজ করে মাটা কিন্তু মায়ের কিন্তু মারই খুব অল্প বয়স, আমাদের থেকে কিন্তু ছোট। ও দুটো বাচ্চাই কিন্তু ছোট, ছেলেটা তো ছোটই, 7-8 বছরের ছেলে, মেয়েটা একটু বড়। জানো তো বেশ কিছুদিন আগের থেকে কাউকে বলেনি আর কি, প্রথম বুঝতে পারেনি না কি জানি না। বরটা ভ্যান চালায়, ভালোই ছিল ওদের, যদিও একটা ঘর নেই, মানে আসলে কি ওরা মা শ্বশুর শাশুড়িও আছে, দেওরও আছে, সবাই একসঙ্গে থাকে না, যে মানে একটা বাড়িতেই থাকে, কিন্তু রান্না খাওয়াটা আলাদা আলাদা। এখন তো এটা একটা ফ্যাশন হয়ে গেছে না। আমার বাবা বলতো এখন ফোন নিয়ে বার হলেও দেখা যায় না যে যৌথ পরিবার। আগে তো যৌথ পরিবারটা আলাদা আনন্দও ছিল, এখন তো সবাই আমি আমারটা তুমি তোমারটা। এটা দেখো এখানে রাখি পরিয়েছি, যে গণেশজিকেও রাখি পরিয়েছি, আর গোপুসোনাকে তো রাখি পরাবই, ওকেও পরিয়েছি, আর মা সন্তোষ মাকেও রাখি পরিয়েছি। এই তিনজনের জন্যই 3টেই রাখি এনেছিলাম, সেটাই দেখালাম আমাকে তোমাদেরকে, যে ওদেরকে রাখি পরিয়েছি। যাই হোক, এটা শনিবারের ব্লগ, শনিবারে আর সোমবারের ব্লগটাই কোনো, আর রান্নার ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু কি করে যে ডিলিট হয়ে গেল সেটা আমার মাথায় আসছে না। এডিট করার সময় দেখলাম, যদিও আমি যেহেতু শনিবারে আর মানে সোমবার দুদিনে নিরামিষ খেয়েছি, শনিবারে তো রাখি পূর্ণিমা, ওদিনও নিরামিষ করেছি, আর এমন শনিবার আমরা নিরামিষই খাই, আবার সোমবারে শ্রাবণ মাসের সোমবারও নিরামিষ খেয়েছি, সোমবারেও তো নিরামিষে, তাই জন্য শনিবারের রান্নাটাই আমি ভিডিও করেছিলাম, সেটা কিন্তু কি করে ডিলিট হয়েছে, সেটা শুধু আল্লাহ চোখলা বটিটা করেছিলাম পোস্ত, গোটা পোস্ত দিয়ে, সেটাই শুধু আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে রান্না সোয়াবিন করেছিলাম, আর রাতে চলে গেছিলাম, এখানে আমি প্রতি শনিবারে যাই বাতি জ্বালে আর কি, অশ্বত্থ গাছে, এখানে নর্থ বেঙ্গলি কয়েকটা ফ্যামিলি আছে, ওরা কিন্তু এই পুজো করে খুব নিষ্ঠাভাবে পুজো করে, ওরাই মন্দিরটাকে সুন্দর করে করেছে, এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করেছে, অনেক শিবলিঙ্গ আছে, অনেক কিছু, তারকেশ্বর বাবাও আছে, বাবা ভোলেনাথও আছে। তো রাতে গিয়ে বাতি জ্বালিয়েছি, তো এটা প্রতি শনিবারে জ্বালে। এটা শনিবারের ব্লগটা এখানে শেষ করলাম আর কি। তারপরে আমি আর কিছু মানে ভিডিও করি না, যেটা বললাম না মনটা একেবারে খারাপ। এটা সোমবারের ব্লগ, মানে মায়ের খুব মানে কী বলবো, মানে ভালো বলতেও পারছি না, মানে কিছু বলতে পারছি না, যে ঠাকুরের কাছে সেটাও বলতে পারছি না, ঠাকুর ওকে সুস্থ করে, এটাই বলবো ঠাকুর যদি সহায় না করেন তাহলে দুটো বাচ্চা হয়তো অনাথ হয়ে যাবে। মাটার অবস্থা একেবারেই খারাপ, মুখে গালে কি হয়েছিল, তো গালে যখন হয়েছে না তখন প্রথম কাউকে কিছু বলেনি, তো ভেতর 2-3টে ডাক্তার নাকি দেখিয়েছে, এটা তো পরে আমরা জানতে পেরেছি আর কি, প্রথম তো কাউকে বলেনি, কিন্তু ওইটা চরম জায়গায় পৌঁছে গেছে। এদিকে ওর 800 সুগার, ভাবতে পারো 800 সুগার আছে দেখে ডাক্তার এখন হাসপাতালে আছে, এক হাসপাতালে নিয়ে গেছিলো, সেই হাসপাতালে রাখেনি, আরেক হাসপাতালে আছে, কিন্তু সুগারটা না কমলে তো কিচ্ছু করতে পারবে না। এদিকে তো গালটার অবস্থা একেবারে খারাপ, যেহেতু সুগারটা হাই হয়ে আছে, মানে মানে কি বলবো, যখন আমরা মন্দিরে গেছি না তখন শুনলাম একজন দেখে এসছে, তো তখন আইসিইউতে রেখেছিল বেশ কিছুদিন, সপ্তাহখানেক আইসিইউতে রেখেছিল, আইসিইউতে তখনও বার করেনি, তো আইসিইউতে বের করেছে পরে আর কি। যেমন মন দেখো সোমবারে পুজোটা করে নিলাম, যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার আর কি, গোপসোনাকেও সবুজ পরিয়েছিলাম, যেহেতু শ্রাবণ মাসের সবুজ, তো ওই জন্য সবটাই সবুজ পরিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম। ততক্ষণ অবধি তো পুরো খবরটা পাইনি, মানে তো প্রথম তো খবর পেয়েছি আইসিইউতে আছে, সুগারটা নামলে ঠিক হবে, কিন্তু এতটা যে বাড়াবাড়িটা এটা কিন্তু পরে শুনেছি আর কি। যদিও খারাপ, মন খারাপটা শনিবার দিন বিকেল থেকে আমাদের সবার লাগছিল, সবাই যখন বরটা ওখানেই হাসপাতালেই আছে, ও আসে না,
তো যে দেখতে যায় তাকে তো দেখতে দেন, তখন তো যেহেতু আইসিইউতে ছিল কাউকে তো দেখতে দেয় না, কেউ তো বুঝতে পারে না। তো ডাক্তার বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে। সুগারটা আসলে কী বলতো, ওরা সুগারটা ব্যাপারটা বুঝেও কম। এটা একটা বড় দুর্বলতা আর কি, যদি সুগারটা বুঝতো, সুগারটা যে কী জিনিস, তাহলে হয়তো অনেকটা আগে ডাক্তার মানে অনেকটা আগে হয়তো সেটা ট্রিটমেন্টও অন্যরকমভাবে নিত। ওরা হয়তো কোন ডাক্তার কাছে গেছিলো সেটা তো পুরোপুরি জানি না, তো সেটা কেউই জানে না। যে কজনের সঙ্গে কথা হয়েছে সেই কেউই জানে না প্রথম কোন ডাক্তারের কাছে। এখন তার এগুলো জিজ্ঞাসা করা তো মানে কোনো মূল্যহীন, এই জন্য জিজ্ঞাসা করাটাও হচ্ছে না। দেখো মন্দিরে প্রচুর ভিড় ছিল, এই জন্য ভিডিও তেমন কিছু করিও নি। আর সবাই জল মানে ছিল, তারপর সন্ধ্যার সময় চা, যেহেতু আমি জানি না, আমার যে রান্নার ভিডিও কিছু নেই, সেটা কিন্তু আমি কিছু জানতামই না। যাই হোক সন্ধ্যার সময় একটু চা করে নিচ্ছিলাম, চা খাবো করে সবাই, যেহেতু বাড়িতে একটু আগে একজন এসেছিলো আর কি, ওই দেখে এসছে, তখন বেডে দিয়েছে, ও এসে বলেছে যে অবস্থা খুব খারাপ, যে এখনও সুগার একটুকু নামেনি, সুগারটা জায়গায় আছে। তো আমি ভাবছি ডাক্তাররা বা কী করছে, সুগারটা ওকে তো ইনসুলিন দিয়ে হলে সুগারটা নামানো দরকার, তো সেটা তো আমরা না বলছি, ডাক্তার কি জানে না? যে কোনো হাসপাতাল ডাক্তার তো জানি না কি হচ্ছে সেটা জানি, কিন্তু ঈশ্বর যদি সহায় না হন তাহলে হয়তো বাচ্চা দুটো অনাথ হয়ে যাবে, হয়তো বিনা ট্রিটমেন্টে, বা জানি কি মানে কিছু বলতে পারছি না গো, কি বলবো, হ্যাঁ উল্টোপাল্টা কথা তো বলাও যাবে না, ওই জন্য বলতেও পারছি না, বলাটাও ঠিক না। কিন্তু এটাই বলবো, ঠাকুর যদি সহায় হন তাহলে দেখো আমার ছাকনাটা যখন এরকম কালো হয়ে নোংরা হয় না, তখন আমি এটা করি আর কি, এইভাবে যদি আগুনে পুড়িয়ে নেওয়া তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। এটাই যখনই হয় তখনই এইভাবে করিনি, আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যেটা বলছিলাম, ঠাকুর যদি সহায় হন তাহলে বাচ্চা ছেলেটা 7-8 বছরের ছেলে, মেয়েটা হয়তো 10-11 বছর হবে, 11-12 বছর হবে বয়সটা আমার ঠিক, ছেলেটা তো ছোট, কিন্তু পাড়ার সবাই এই একজন এই এক একদিন ওকে কদিন রাখবে, ওই জন্য বাড়িতেই আছে, ঠাকুমা দেখাশোনা করছে, কিন্তু এত খারাপ লাগছে না। যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করব, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, যদি কিছু একটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর মনটা সত্যি ভালো, যখন কখন কি খবর আসে ঈশ্বর জানে, ঈশ্বর বললাম না, ঈশ্বর যদি সহায় করে তাহলে যদি বাচ্চা দুটো মানে মাকে দেখতে পাবে, ওইটি হলো কথা আর কি, আর কিছু বলার নেই। দেখো পরিষ্কার হয়ে গেছে না সুন্দর, এইভাবে আমি করিনি আর কি, হয়তো অনেকে জানো, অনেকে হয়তো জানো না, তাদের সঙ্গে জন্যই দেখানো আর কি। যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করব। তো জল পড়েছে, জায়গাটা একটু মুছে দিই, এটা আমি আমার একটা বাতিকেও বলতে পারো, জল লাগেও বেশি।